নমস্কার, মল্লিকাস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। আমরা সবাই মিলে সেক্টর 5-এর বারবিকিউ নেশনে ডিনার করতে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি বারবিকিউ নেশনের জন্য। উবের বুক করেছি, এখনও 2 মিনিট টাইম দেখাচ্ছে, আসেনি। তো ততক্ষণ আমরা ভিডিও উঠিয়ে নিচ্ছি। উবের চলে এসছে, আমরা উঠেও গেছি। এবার বারবিকিউ নেশনের জন্য যাচ্ছি। এখন বাজে 8:20। আমাদের 8:40-এর স্লট বুক করা ছিল, কিন্তু কলকাতার রাস্তায় সন্ধেবেলা তো জ্যাম হবেই। এত জ্যামের মধ্যে আমাদের দেরি হয়ে যাচ্ছিল। তো ওখান থেকে কল এসেছিলো, আমরা বললাম আমাদের 9:10 বেজে যাবে, একটু ওয়েট করতে হবে। ওরা বললো ঠিক আছে, আপনারা আসুন। 1 নম্বর এয়ারপোর্ট থেকে বারবিকিউ নেশন পৌঁছাতে প্রায় আমাদের 1 ঘন্টা লেগে গেল। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম বারবিকিউ নেশন। আমরা পৌঁছে গেছি, নেমে যাচ্ছি গাড়ি থেকে। গাড়িটা একটু আগেই দাঁড়িয়েছে, এই যে কাজ চলছে এখানটাতে, তো গাড়িটা একদম সামনে যাচ্ছে না। তো আমরা এখান থেকে বেরিয়ে সাইড দিয়ে রাস্তা ছিল, তো সাইড দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম বারবিকিউ নেশনের দিকে। বাচ্চারা তো বাস খুব খুশি, অনেক দিন পরে এসছে বারবিকিউ নেশনে। বাবা আর অমৃত অনেক আগেই চলে এসছে, ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা এখন যাচ্ছি, এই যে বাস একটুখানি গেলেই পৌঁছে যাব। মামাম কোলের থেকে নামবে না, আমি বলছি একটু হেঁটে যেতে, হেঁটে যাবে না। লাস্টে বললাম চলো, ওখানে গেলে অনেক কিছু খাবার দেবো, দেখাবো, কেক দেবো, পেস্ট্রি দেবো, এইসব বলতে বলতে তারপর ও একটু হেঁটে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে, এটাই বারবিকিউ নেশন। একটু ঘুরে গেলেই বাস আমরা পৌঁছে যাব। এই যে পৌঁছে গেছি অ্যাট লাস্ট। বাচ্চারা তো আগেই যাচ্ছে। এটা সেক্টর 5-এ বারবিকিউ নেশন। এটা এন্টার। জোম্যাটোর লোকজন এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, ওদেরও অর্ডার এসছে। সবাই মিলে ঢুকছে এখন বারবিকিউ নেশনে। মাম্মাম তো আগেই যাচ্ছে, বলেছিলাম যে কেক দেবো, তার জন্য আগে দৌড়াচ্ছে কোথায় কেক পাওয়া যাবে। ওই যে লাস্টে আমাদের সিট, অমৃতার বাবা ওই লাস্টের দিকে বসে আছে। আমরা প্রথমে হ্যান্ড ওয়াশ করার জন্য গেলাম, আগে হ্যান্ড ওয়াশটা করে নিই, তারপরে খাবার দাবারের দিকে যাব। এখানে বাথরুমটা না অনেক পরিষ্কার ছিল, চলুন বাথরুমটাও দেখাই আপনাদেরকে। তো আমরা এখান থেকে হ্যান্ড ওয়াশ করে নিলাম। এখানে জিয়ার মাসি চলে এসছে হ্যান্ড ওয়াশ করার জন্য, কিন্তু হ্যান্ড ওয়াশ বাদ দিয়ে ফটো তুলতেই ব্যস্ত। সবাই হ্যান্ড ওয়াশ করে চলে এসছে। এখানে 7 জনের সিট আছে, কিন্তু মাম্মাম আছে, এই জন্য 8 জন হয়ে যাচ্ছে। ওকে আলাদা একটা সিট দিতে হবে, এই জন্য একটা এক্সট্রা চেয়ার এনে সাইডে লাগানো হলো। এই যে মাম্মা মাঝখানে বসে গেছে, ওকে সব থেকে বড় জায়গা দিতে হবে। ও বলছে এখন আমাকে তাড়াতাড়ি খাবার দাও। ক্রিস্পি চিকেন দিয়েই আমাদের স্টার্টার শুরু হলো। এই যে চলে এসছে, এটা খুব টেস্টি ছিল খেতে। প্রথমে অনেকক্ষণ পরে খেলাম তো খিদেও পাচ্ছিল, জ্যামে বসে বসে ভাবছিলাম কখন খাবো। তারপর এখানে বারবিকিউর জন্য দেখুন মাশরুম, আলু আর আনারস দিয়েছে। এখানে সবাই ক্রিসপি চিকেন খাওয়া শুরু করে দিয়েছে, আর বারবিকিউর জন্য দিয়ে গেছে, এখনও ভালোভাবে গরম হয়নি। বোন প্রথমেই বললাম ঠিক আছে মাশরুমটা টেস্ট করে দেখ কীরকম লাগছে, তো মাশরুমটা আমাকে দিল। আর এই দিকটাতে অমৃতের দিকটাতে এখানেও দিয়ে গেছে। এখানেও আলু আছে, ফিশের আইটেম আছে, চিকেনের আইটেম আছে, আর এই সাইডটা এই যে আনারসও আছে। এখানে পানিরটাকে ঘোরাতেই ভুলে গেছে, তো জিয়া বলছে এক সাইডে পুড়ে গেছে, তো ও পানিরটাই তুলে নিয়েছে আগে, পানির দিয়ে ও স্টার্ট করছে এখন। আর এখানে আমার যে মাশরুমটা দিয়েছে ওটা বললো যে একটু টেস্ট করে দেখো কীরকম লাগছে। তো আমি এখানে যেগুলো খাচ্ছি আপনাদেরকে রিভিউ দেবো কেমন লাগছে আমার খেতে। তো প্রথমেই মাশরুমটা নিলাম। খুব গরম ছিল মাশরুমটা মোটামুটি ঠিকই ছিল, খারাপ না। সসের সঙ্গে খেতে ভালোই লাগছিল। পুরো দেখেই তো পেট ভরে যাচ্ছিল, খাবো আর কি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এটা আমি লাইফে ফার্স্ট খেলাম। এটার নাম ছিল দইয়ের কাবাব। ভিতরটাতে দই ছিল আর উপরে ব্রেড দিয়ে করা ছিল, কিন্তু এত সুন্দর টেস্ট ছিল। আমি প্রথমেই খেলাম এটা লাইফের, খুবই টেস্টি লাগলো। এটা সবথেকে বেশি ভালো লাগলো মনে হয় আমার এটাই খেতে। এটা খাওয়ার পরে আর কিছু তো টেস্টি লাগছিল না। আমি বারবিকিউর থেকে চিকেনের আইটেমটা উঠিয়ে নিলাম আর প্লেটে নিয়ে নিলাম।
মাম্মাম বলছে এটা খাবে, তো ওকে এটা দিলাম, ও খাচ্ছিল। সবাই যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিচ্ছিল। মাসি এখন ফটো তুলছে। আর সব থেকে এখানে আমার ভালো লাগে এই কর্নের আইটেমটা। কর্নটা সত্যি ক্রিসমি কর্ন, খেতে খুব সুন্দর। আর এখানে একটা ভেজিটেবল কাটলেট দিয়েছিল, এটা খেতে খুব টেস্টি ছিল। সসের সঙ্গে খেতে গরম গরম খুব ভালোই লাগছিল। আর এই যে আলুর একটা বারবিকিউ ছিল, কিন্তু এই আলুরটা একদমই আমার ভালো লাগেনি, তো আমি চিকেনেরটা খাচ্ছিলাম। চিকেনের কাবাবটাও খেতে খুব ভালো ছিল। অনেক দিন পরে মনে হচ্ছে যেন খুব বেশি খাওয়া হয়ে যাচ্ছে, খেয়েই যাচ্ছে। সামনে এত কিছু দেখে আর কি চুপচাপ বসে থাকা যায়, সব কিছু তো খেয়েই যাচ্ছে। এই পনিরের আইটেমটাও খুব টেস্টি ছিল, মুখে নিলে পুরো মনে হচ্ছিল মিলে যাচ্ছে, মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে। এটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে সবাইকে একটা করে চিকেন লেগ পিস দিচ্ছে, তো সবাই এখানে এই যে জিয়া প্রথমে তুলে নিল, আমিও খেয়ে বলবো চিকেন লেগ পিসটা কেমন। ওয়াও, এটাই এরা চেয়েছিল খাওয়ার জন্য। এটা পেয়ে তো খুব খুশি হয়ে গেল। চিকেন লেগ পিস, যতই চিকেন দাও লেগ পিস দিলে আলাদা রকম খুশি চলে আসে এদের চোখে। এটা ফ্রাইড চিকেন ছিল। এই যে চিকেন লেগ পিস আমি উঠিয়ে নিয়েছি, জাম্বু সাইজ লেগ পিস দেখে মনে হচ্ছে। মুখে নিয়ে নিলাম। হ্যাঁ, এটাও খেতে খুব টেস্টি। মানে যেটা খাচ্ছি মনে হচ্ছে এখন সবই টেস্টি লাগছে। প্রথমে ভাবছিলাম বেশি খাবো না, খেতে খেতে তো এতটা খেয়ে ফেলছি বুঝতেই পারছি না। আর এরা খাওয়া ছেড়ে দিয়ে ডেজার্টে চলে এসছে, প্রথমেই মিষ্টি কেক এইসব খাওয়ার জন্য। যার যেটা পছন্দ সে সেটা পছন্দ করে নিচ্ছে, পুরো প্লেট ভরেই নিচ্ছে। এই যে স্ট্রবেরি কেক, অনেকগুলোই পেস্ট্রি ছিল, তার মধ্যে যার যেটা যেটা পছন্দ সব নিয়ে নিল ভরে। জিয়া ভাইকেও তুলে দিচ্ছে, ভাইয়ের হাত অত উপরে যাচ্ছে না। আর এই বাটির মধ্যে ছিল আম পান্না, আর এইদিকে সেমাই ছিল, কেকের পুডিং ছিল, আর ফ্রুট ছিল। মাম্মামের তো ওয়াটারমেলন খুব ভালো লেগেছে, ও মনে হয় আর কিছু খায়নি, ওয়াটারমেলনই খেয়ে গেছে পুরো। বাচ্চারা এখানে এসে খুব খুশি হয়ে গেছে, কেন কি ওদেরই জিনিসপত্র সব কিছু আছে। বাচ্চারা যেটা পছন্দ করে সেই জিনিসটা এখানে পাওয়া যায়। বাড়ির খাবার খেতে খেতে আর ভালো লাগে না এদের বাড়ির খাবার, এইসব জায়গায় আসলে খেতে খুব ভালো লাগে। তো এদের দেখো পছন্দ মতন সব জিনিস তুলে নিচ্ছে, পুরো প্লেট ভরে গেছে, আর কি নেবে ভেবে পাচ্ছে না। মিষ্টি কোথায় নেবে সেটাই ভাবছে। ও ভাবলো এগুলো রেখে আসি, তারপরে আবার আসবো, এসে মিষ্টি নিয়ে যাবো প্লেটে করে। এখানে কতক্ষণে জিয়া পেস্ট্রি খাবে, আর চামচ নিয়ে মুখে দিয়ে দিল, তারপরে একটু শান্তি পেল। আর তোজো যাচ্ছে ওই সাইডের দিকে, জিয়া মাঝখানটাতে বসবে। তোজো পেস্ট্রি খেলো। এখানে আমার প্লেটে আলুর টিক্কি আছে, আলুর টিক্কিটা খেতেও খুব টেস্টি ছিল। আর এখানে নিয়ে নিলাম মাছের আইটেম, মাছটা ভালোই রোস্ট হয়ে গেছে, একদম নরম। আর এই প্রনটাও নিয়ে নিচ্ছি, ভালো করে গ্রিল হয়ে গেছে এখানটাতে। ফিশটা তো সসের সঙ্গে খেতে খুব টেস্টি লাগলো, একদম নরম। জানি না কি ফিশ ছিল, কিন্তু খেতে খুব টেস্টি লাগলো। এসবই খেয়ে যাচ্ছি, মেন কোর্সের দিকে আর যাওয়ার ইচ্ছে নেই। এখানে সব খাবারগুলোই মোটামুটি ভালোই ছিল, শুধু আলুর আইটেমটাই আমার ভালো লাগেনি।
না হলে সবগুলোই ভালো লেগেছিলো। চিংড়ি মাছটাও খুব ভালো, পনিরটাও ভালো, চিকেনের আইটেমগুলো তো ভালোই। কুলফির লোভ না সামলাতে পেরে বাচ্চারা চলে গেছে নেওয়ার জন্য। স্পেশালি শেফস এসে এখানে আমাদেরকে জিজ্ঞাসা করলো আমাদের আর কি কি লাগবে। তো যেটা লাগবে বলে দিলাম কি লাগবে, তো ওনারা আবার সেগুলো দিয়ে গেল। আমরা এখানে সবাই খাচ্ছি, সবাই খেতে ব্যস্ত। শুধু এখন অমৃত ভিডিও তুলছে আমাদের, ও পরে খাবে, ও ভিডিও তোলাতেই ব্যস্ত। মামাম এখানে কুলফি মুখে নিয়ে খাওয়া শুরু করেছে। এই যে জেলিগুলো দেখছে, এই জেলিগুলো মামামের খুব পছন্দ হয়েছে। গ্রিন ইয়েলো অনেকগুলোই আছে, তো গ্রিন জেলিটা মামা পুরো খেয়ে নিল। এই জেলিগুলো পুরো খেয়েছে, খুব ভালো লেগেছে। गोलगप्पे खाबি? খাবি বল, এটা খোল। হালুয়া, ওইটা খোল। একটা নে, এর মধ্যে তোল, হাত দিয়ে তোল না। ব্যাস ব্যাস ব্যাস। বাটিটা, ছোট বাটিটা গোলাপ জামুন নে। জামুন নিলি? আগে চল, গোলাপ জামুনের উপরে আইসক্রিম নে।
আইটেমসে কি আছে খাওয়া যাক। প্রথমে গিয়ে আমি প্লেট নিলাম, উপরে সব ছোটো প্লেট ছিল, হাফ প্লেট ফুল প্লেট একটা নিয়ে নিলাম। অনেক কিছুই ছিল, তার মধ্যে যেগুলো আমি খাবো সেগুলোই নেব। তো প্রথমে এখানে আছে এটা স্যুপটা রাখা আছে, দেখি কেমন স্যুপটা দেখে আর খেতে ইচ্ছা করলো না, পেটটা তো ভরেই আছে, অল্প অল্প কিছু নেব। এখানে আছে ডিমের তরকারি আর একটা ফিশের আইটেম। তো এখান থেকে এক পিস ডিম নিলাম আর এক পিস ফিশ নিয়ে নেব। এখানে নেক্সট আইটেম আছে বিরিয়ানি, দেখে তো খুব ভালো লাগছে, তো অল্প একটু বিরিয়ানি নেবো, এক পিস চিকেন আর একটু বিরিয়ানি টেস্ট করার জন্য কেমন হয়েছে। এখানে বিরিয়ানি অল্প করে নিয়ে নিলাম। এবার দেখি নেক্সট কি আছে। নেক্সট আছে এখানে চিকেনের আইটেম, মুর্গ কোরমা, দেখতে তো খুব সুন্দর লাগছে, এটাও এক টুকরো নিয়ে নিলাম। নেক্সট আছে চিল্লি চিকেন আর চিকেন ফ্রায়েড রাইস, এর মধ্যে থেকে একটু চিল্লি চিকেন নিয়ে নিলাম আর ফ্রায়েড রাইসটা নিলাম না। এখানে রায়তা, অনেকগুলো স্যালাড আছে, তার মধ্যে দইয়ের রায়তা নিয়ে নিলাম। আর উপরটাতে পাঁপড় রাখা আছে, তো একটু পাঁপড় নিলাম। আর স্যালাডের মধ্যে শসা নিয়ে নিলাম। এত খাওয়া হয়ে গেছে, এখন একটু শসা খেতে হবে, একটু শসা নিয়ে নিলাম। নেক্সট এখানে আছে মটর পনির আর আলু পোস্তটা নিলাম না, মটর পনির থেকে একটু পনির নিলাম, 2 পিস পনির নিয়েছি, দেখে খুব সুন্দর লাগছে এই জন্য 2 পিস পনির নিলাম। আর এখানে আছে ডাল ফ্রাই আর মশালা পারওয়াল, তো এগুলো আর নিলাম না। নেক্সট আইটেম এখানে আছে স্টিম রাইস আছে আর ডাল মাখনি আছে, এটাও নেওয়া হয়নি। আর ওই দিকটাতে ভেজের আইটেম ছিল, তো সেগুলো নেওয়া হয়নি। এখানে প্রথমেই নিয়ে নিয়েছি মালপোয়া। মুগ ডালের হালুয়া প্রায় শেষ হয়ে গেছে, আমি একটু নিয়ে নিলাম, আবার এটা রিফিল করে দেবে পরে। আর এটা আছে ব্রাউনিটা নিলাম না। গোলাপ জামুন দেখেই তো মুখে পুরো জল চলে এসছে, গরম গরম গোলাপ জামুন পুরো 1 বাটি ভরে নিলাম। এই গোলাপ জামুনের সাথে আইসক্রিম খেতে যে এত টেস্টি লাগে। আর এখানে যা যা নিয়েছিলাম আইটেম, স্টিম রাইস আর মাটনটা অন্য সাইডে ছিল, ওটা দেখানো হয়নি, তো ওগুলো নিয়ে এসেছিলাম। এখানে সব আইটেম ছিল, এগুলো আমরা খেয়ে নিলাম। এই যে মুগ ডালে হালুয়া খাচ্ছি, এটা খেতে খুব টেস্টি। চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই। মোটামুটি এখানে সব আইটেমগুলোই ভালো ছিল, কিছু আইটেম ছেড়ে, যেমন আলুর আইটেমটা ছিল, কিছু কিছু আইটেম খাওয়াই হয়নি, তো যেগুলো মোটামুটি খেয়েছি সবই ভালো ছিল। এখানে 944 করে পার পার্সন ছিল, কিন্তু আমরা যেহেতু নিয়ার বাই থেকে কেটেছিলাম, তো 900 পার পার্সন নিয়েছিল। তো আপনারাও নিয়ার বাই থেকে কাটতে পারেন, তাহলে কম হবে। আজকের দিনটা খুব ভালো। এখন রাত 11:10 বাজে। 15 তারিখে আমার বোনের বার্থডে, তো সেদিনকে থাকবে না বলে আজকে 14 তারিখ রাত্রেই ওর বার্থডেটা সেলিব্রেট করে নিয়েছি।
তো বারবিকিউ নেশন থেকে একটা ছোট্ট কেক দিয়েছিল, সেটা দিয়েই সেলিব্রেটটা করবো আমরা। বার্থডে সেলিব্রেট করাও হয়ে গেছে, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আর যদি আপনাদের আমার এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। নমস্কার, আবার দেখা হবে নেক্সট ব্লগে।